गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल टू ए নিউ ব্লগ। হ্যাপি থার্সডে। তো দেখতে থাকুন আজকের ব্লগ। নতুন করে কিছুই না, নয় গোপাল দিয়ে শুরু করি, নয় বিছানা ঝাড়া দিয়ে, যা আমার সকাল থেকে শুরু হয়। তো আজকে বৃহস্পতিবারের ব্লগ এইভাবেই শুরু হলো। দেখতে থাকুন আজকের ব্লগ। তো আজকেও মেয়ে পরপর দুদিন কামাই করলো, একদিন ফোন করে দিল আর একদিন করলো না। তো এইরকম লোক নিয়ে এই বছরটাই চললাম, সামনে বছর থেকে সব নতুন নেব। गुड मॉर्निंग, सुप्रभात, हैप्पी थर्सडे। সাজুগুজু পর ভোগ লাগানোর দর্শন করতে করতে হয়ে গেল 11টা। আজকেও সোয়েটার পঞ্চু কিছু পরায়নি, হালকা ঠান্ডা লাগছে মনে হলো, তাই খুব বেশি ঠান্ডা তো পড়ছে না এখনো পর্যন্ত। প্রত্যেক সময় কোনো বিয়েবাড়ি বা কোনো অকেশন থাকে রাত, খুব বেশি না রাত হলেও কি, আর রাত একটু রাত হলে ফেরার পর পরের দিন উঠতে এত দেরি হয়। তো গোপালের সব দেরি হয়ে গেল বা হয়। তো আজকেও আমার আর কিছু করার নেই, মা আগে নেমেছে। মাও আজকে মর্নিংওয়াক যেতে পারেনি, দুধ ফুটিয়ে রেখেছিল, দুধটা ছেলে খেয়েছিল ব্যায়াম করে উঠে। আর এখন কেনা কচুরি খাবো, কেনা কচুরি, কেনা ধোসা, এই নিয়েই আমার এখন চলছে। এতই কচুরি, এ তো পুরো মনে হচ্ছে রবিবারের লুচি বানিয়েছি মনে হচ্ছে। যাই হোক, আমার তো আজকাল এই হয়েছে, চাটাও চায়ের সময় খেতে পারছি না, জল খাবারের সময়, ব্রেকফাস্টের সময়। আমার মাকে আজকাল দেখা যাচ্ছে না কোথায়, কখন নেমে এখন পুঁই বিটুলির ব্যবহার করছে, এখন জল খাবার না খেয়ে। আমি যাচ্ছি না, তুমি যেও না, এই তো তবে থাকা যাবো না। কে পাশের মঞ্জু কাকিমা? তুমি তো সঙ্গ ছাড়াই যাও, গিয়ে মিট করো, তাই তো। এই যে বাতাসা মুড়ি খাচ্ছেন, সঙ্গে একটু এনশিওর গুলে খাবে, এক্ষুনি সেই গল্পটাই করছিল মা। কিছু বন্ধু থাকে এনশিওরটাও মুড়ি বা ভাতের সাথে গুলে খায়, সেটা খেলেও তো হয়, যাদের একদম কিছু খাওয়া নেই, ফল খায়। ডিমটা সিদ্ধ হয়ে গেছিলো, ডিম সিদ্ধ মুড়িও খেতে পারতে কামড়ে। খারাপ মন্দটা নিজের ব্যাপার লাগাটা। আর মুসম্বি এখানে পড়ে আছে, এটা এখন কেটে খাও। আমি কেটে দিচ্ছি, সেবা করছি, আজকে আমি কেটে দিচ্ছি, আজকে তো আমি ফ্রি আছি। ওই এমবিএ চাওয়ালাটা এমবিএ করেনি না, তো এতক্ষণ তো সবাই জানে, এবার আমিও জানতাম। তো আসল ঘটনাটা কি? ওর নাম হচ্ছে প্রফুর বিল্লোর, আরো থাকে গুজরাটে, গুজরাটের ছেলে, গুজরাট আহমেদাবাদে। ওই জন্য চালাকি করে দিয়েছে মিস্টার বিল্লোর আহমেদাবাদ, ওটাকে শর্ট করে দিয়েছে এমবিএ। এটা অনেকেই মনে হয় জানে না, মানে আমি অন্তত জানতাম না। ব্লগে আমার ছেলে বললো, শুনে নেবেন, এমবিএ চাওয়ালাটা এমবিএ করা ছেলে নয়। এটাও কবে কালকে দেখছিলাম একটা ভিডিওতে। তুইও সবে সবে জেনেছিস? যাই হোক, ওমা ভালো ভালো সরু বোতলগুলো মা দেখ রোদে দিয়েছে, আর খাচ্ছে চওড়া বোতলে গলা আটকে গেছে। না কথা বলো না, আমি ওই রোদেরটাই এনে দিচ্ছি, ওই চওড়া বোতলে তুমি করছো আর গলা আটকাচ্ছে। এই যে আমরা রোদের কাঙাল ছিলাম, এখন এত রোদ পাই বলে একটু পরে রোদে বসাটা আমাদের মন ভালোর ব্যাপার স্যাপার, তাই না?
এখানটা আমার কাছে দিস। হ্যাঁ গো মা, এই জন্যই তো এটা ঘরের করে নিয়েছি। এ বাবা ইস, আমার মা সেফটি পিন দিয়ে কোনো জামা কাপড় পরলে এখনো পর্যন্ত একদম পছন্দ করে না। এই যে এই জামাগুলো তো আমার পরা, এই জন্য তো বাতিল দিয়েছি। হ্যাঁ মা বলুন। টিফিনটা তো হয়ে গেল। হ্যাঁ পুঁই বিটুলি তো তুমি ভালোবাসো, মাছ মাংস আছে তাহলে ছোটো চিকেনগুলো কিছু করবো, দাঁড়াও, না করলেও দিদা তো করে দেবে। বাবা, দিদা তো নিজে থেকেই আইটেম বাড়িয়ে দেয়। মাংসটা কষা কষা করে। হ্যাঁ পুরোনো মাংস তো ঝোল খেয়ে খাবে, কষা মাংস হয়ে যাবে ওটা রুটির সাথে, যেহেতু বোনলেস করা। দাদা ইয়েটা দাও তো, রসমের জায়গাটা। দাদা দিদি কি চাইছে দেখুন তো। বসে থাকলে চলবে না। না বসে থাকলেই চলবে না। অ্যাকচুয়ালি তোমার এই চেয়ারটা তোমার, আমার না, মানে বসে বসে তোমার দখল হয়ে গেছে। দাদা ভালো দিয়ে। আমার ভাই দোলাই ঠিক আছে, এখানে যেহেতু আমরা কাক ফাক খাওয়াই তো পটি আসে, ওইগুলো একটু মুছতে হয় মাঝে মাঝে, আর কুশানটাকে কাটতে হবে। চাপ দিচ্ছে খুলে যাচ্ছে। তাই? হ্যাঁ হ্যাঁ প্রসেস আছে, না জানি না বলে দেবে। ছাল ছাড়ানোর পর এভাবে চাপ দিচ্ছে, পুরোগুলো খুলে যাচ্ছে। আমিও গ্রামটা পুরো ভরতে বলেছিলাম, ভরলি কিন্তু 1 সপ্তাহ ধরে। ওপরে তুলে রাখ। না না আজকের হবে না। হ্যাঁ অ্যাকোরিয়াম নিয়ে তুই এতদিন আচ্ছা, আমার মা বারবার বলার চেষ্টা করছে, এই যখন ধনে পাতার লাস্টের গোড়াটা ফেলে আমি ভেবেছি হয়েছে, না ধনিয়া ফেলে ধনিয়া পাতা এইটুকু হয়েছে। মা আনন্দ করে এতবার বলছে, একটু না দেখিয়ে পাচ্ছি না বেচারা। খুব সুন্দর, নিজের গাছের ধনে পাতা যাদের হয় কত ভালো লাগে, তাই না? যে কোনো জিনিস, শুধু কি ধনে পাতা। ঝাংড়া ঝাংড়া হবে। হ্যাঁ এটা হবে, সবে তো গজিয়েছে। আমরা রোদে বসে এখন একটু রসুন ছাড়াচ্ছি, কারণ ঝামেলা না রসুন ছাড়ানোটা। কিটা কাজে ও মাসি, হ্যাঁ আজকেও শয়তান কাজের হেল্পিং হ্যান্ড আসেনি। একদিন হলে বলে দেবে, পরের দিনকে বুঝে নিতে হবে শরীরটা খারাপ চলছে, মানে কারণগুলো তো আসল হলে বলবে না। চলো দেখছিটা মেজে দিই অন্তত একটা। ভুলে দেওয়া দরকার, দেখে দেখে যে বার করে নেওয়া নাকি দিয়েছে। হাতের হাড়ের ঢাকাটা মাজলাম, কোথায় গেল? এখন জল ফুটবে, তারপর এই আছে আমাদের নিয়ম হয়েছে। তাতেও হয়েছে। চাল তো ভিজিয়ে রেখেছো, সরু হয় তার জন্য, সেটা কথা না, কিন্তু আমাদের আবার ধপধপে সাদা ভাতের জন্য এই দমদম এলাকার জল আমাদের অ্যাকোয়াগার্ডের ডাইরেক্ট নিলে মনে হয় অতটা হয় না, কিন্তু এই নর্মাল বলে এখন ফোটাবো, তারপরে চাল দেবো। গ্যাস করানোর থেকে একেবারে অ্যাকোয়াগার্ডের জেনে শুনেও নিই না, তাহলেই তো হয়ে যায়। ওটাই তো মনে থাকে না। ওটা জাম্বো বোতল অনেকক্ষণ সময় লাগে, ব্যাপার যদি হয় বড় বোতল দিতে লাগলেই হয়। বাবা আজকে কত কম তেলে করলাম, এইটুকু আজকে লেগে যাবে। তাই তো আবার খরচ বেশি দেবে। এটা ভালো না খারাপ? খুব ভালো। দেখি এখন অত পারলে কম তেলে রান্না করে যদি টেস্ট পেয়ে ভালো লাগে তো ওটাই ভালো। একসময় কিলো কিলো তেলে আমার মতন বয়সে তুমি রান্না করেছো, আর অল্প বয়সে কোলেস্ট্রল করেছো, এখন বয়সকালে কম তেল খাচ্ছে মা, কম তেলে রান্না করতে পারছে।
হরে কৃষ্ণ। এক বোতল জল শেষ করে ফেললাম আজকে, প্রচুর জল খেয়েছি। টিফিন খেলে হয়, আগে তো এনশিওরটা খাও। হ্যাঁ, আমি বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছ? কেন বলবো? বড় হয়ে গেছি কেন বলবো? দেখ, দিদারা আগেকার মা বলে রান্না কত কন্টিনিউ এখন ধরছে, রান্নার মেয়ে কেটে গেলে দিদারা অত বাহবা নেয় না। আর আমি মা এখনকার বলে দিচ্ছি, বাসন কিন্তু আমি দুটো মেজে দিলাম, তবে ডেকচিতে ভাত বসলো। বলো মা, এনশিওরটা আমি কি গুলে দিয়ে আসবো মা? তো কোন দিন থাকো না, একদম না পড়লে তো ওই সোফার কোণে বসে থাকো, আমি ভিডিওতে দেখি এই যে আমার মা আজ বসে আমি করছি। বলে আজ আমি ঠিক আছি একদম। ইনি পেছন পেছন কি কিনে আসছে, ওই তো বললি আপেলটা খেয়ে উঠে বললি। এখন কিন্তু ওই কনসেপ্টটা তো ভুল, এখন ভরা পেটে ফল বলে না তো, ওই তুই তো বললি ভর বেশি করে ফল, ভরপেট ফল, নট ভরা পেটে ফল। হরে রাম 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 ভোগ 11টায় বলে এখনো 2:40 হয়ে গেল। ঠিকই আছে, টাইমের অ্যাডজাস্ট, কারণ প্রথমটা দেরি হয়েছে তো সেকেন্ডটাও দেরি হলো। গপুকে দুপুরের দর্শন করিয়ে দিই। রাধে। তোমার নিয়মই আমি ধরেছিলাম যে রাত ভাত আবার আমরা মাইক্রোওভেনে গরম করা শুরু করে খাবো শীতকালে। আজকে তোমার খেয়াল নেই, আমি তো লাস্টে ভাত বসিয়ে দিয়ে গেলাম। আমার কথা করার ছিল, তুমিই করে দেবে ভাতটা। ভাত আর সব নিয়ে যাচ্ছি মা, এটুকু হেল্প করবো না তোমাকে? এটা কি ট্যাংরা মাছটা কি আলাদা করা তোমার? এটা না বেগুন ছাড়া এরকম কিছু? ওটা দাদা। দাদা কেন আমি রুটি নেই, ভাত তো বাচ্চুর বেশি করে লাগে, তাহলে তাহলে বেঁচে যাই। নাহলে অনেক বাড়িতে আবার বাচ্চারা পুঁই শাক খায় না। চলো, রোববারের মতো চিকেন হয়ে গেল। আর কি চাই বাবুর? পুঁই শাক, চিকেন, আবার ট্যাংরা দিয়ে পেঁয়াজ কালি দিয়ে ট্যাংরা। ও মাছের মাথা পড়েছে তো বাবু, ওই জন্য আরও ভালোবেসে খেলো। তুই এমনিও খাস মানে মাছের মাথা না দিলে যেরকম হয় সেরকম হচ্ছে, না দিলে বেশি ভালো লাগে। এই মাছটা পুঁই শাকের অরিজিনাল যে ভাব, পিটুলির ভাবটা চলে যায়। এই গেছে। আমি বলবো মা যা করেছো অনেক ভালো করেছো, একা হাতে 3 রকম রান্না তো তাও হয়ে গেছে, তাই না বাবু? ও যেটা অরিজিনাল কথা সেটা বলবো। তো এরপরে দুপুরবেলা আর এডিট করতে বসি, আর ভিডিও ক্যাপচার হয় না। যে যেমনভাবে দুপুরটা কাটায়, ছেলের মতো, মা ঘুমায় মার মতো, বা আমি আমার মতো কাটিয়ে তারপরে সন্ধেবেলা ম্যাক্সিমাম দিনই দেখেন যে আমি আনতে যাচ্ছি, বেডরুমে নিয়ে যাওয়া থাকে, এক এক সময় নিয়ে যাই না। তো এই যে নিয়ে এসে আপনাদের সামনে চলে এলাম আবার। সন্ধ্যা গপু আসছে আজকে দোল্লা সিংহাসনে, বেডরুমে গেছিল দুপুরে। ম্যাক্সিমাম দিন যে যায় আমার গপু বেডরুমে আরাম করতে। ওম কৃষ্ণায় বাসুদেবায়। 6:10 বৃহস্পতিবারে সন্ধ্যাবেলার ভোগ লাগলো গপু সোনার। আজকে একটা দিনই লাড্ডু গোপালকে লাড্ডু দিই, আর এই শীতে প্রথম মোয়া এলো, আমার গপুকে আগে দিয়ে নিলাম। কেনা সোনা, সন্ধ্যাবেলার দর্শন করিয়ে দিই। রাধে রাধে। দেখে নাও আজকে
আমার ছেলে বিস্কুট কিনে নিজেই শেষ করে দিয়েছে। চারটে আপাতত নিয়ে যাই, না একটা এখানে নিয়ে যাই, নিচের ঘরে রয়েছে। মিস্টার প্রকাশ যে নিচের ঘরে এক বেডরুমে বসে যে কি কার সাথে বকর বকর করছে একজন ভদ্রলোকের সাথে। অ্যাকচুয়ালি পার্টনারশিপে ব্যবসা করা আমার যখন অনেক কম বয়স, 5 বছর, যে ব্যবসা থেকে বাবা বিয়ে দিয়েছিল, আমি খুব বারণ করেছিলাম প্রমোটিংয়ে আসতে, তার উপর আবার জয়েন্টে। তার ফল এখন থেকেই কেন 5 বছর থেকেই ভুগছে। এবছর তো সাংঘাতিকভাবে ভুগছে, একদম সাংঘাতিক চলছে আর কি। ভাগ বাটোরা জঘন্যভাবে, মারপিট ফারপিটও হয়ে গেছে। যদি এইসব শেয়ার করবো না। তো নিচের ঘরে এখানে দিয়ে যাই চাটা, আমরা যেমন রোজ দেখেন ওপরে নিয়ে যাই। ছেলে একটা ঘরে পড়ছে, সেখানে দিয়ে দিই যা কিছু খাওয়া টাওয়া হয় সন্ধ্যাবেলা। আজকে তো দেখছেন সিম্পলেই একটু বিস্কিট নিয়ে নেবো, কিছু কিছু এরকম রোড সাইডের চায়ের দোকানের বিস্কুটের মতো, মানে ওটাই মনে হয়। হ্যালো, হ্যাঁ, ও এই কথা বলো মেয়ের সামনে। হ্যালো, হ্যাঁ, আচ্ছা এটা কে দিয়েছে নাম্বার? ছিল কি? এরপর দেখলাম যে মা তো কোনোভাবে ম্যানেজ করে নিচ্ছে, সবসময় আর কেনা তরকারুটি কি খাবো, আর মাঝে রেস্টুরেন্ট থেকেও অনেক কিছু হচ্ছিল, রোজ রোজ তো খাওয়া ঠিক না। তো রান্নার লোক থেকে কুড়েমি করে তো সবসময় ঠিক না, হয়ে গেছি কুড়েমির দলে পড়ে যাচ্ছি, সেটা আলাদা ব্যাপার। তো এখন এগুলো একটু ডিম ভুজিয়া তো ফটাস করে নেওয়া যেতে পারে। আর সকালের 2টো ডিম সিদ্ধ আমার আর আমার ছেলের খাওয়া বাকি ছিল, ওটা ওর মধ্যে দিয়েই ভেজে নিচ্ছি। রাত এখন 10টা বাজে, ওই 10:30টার মধ্যে আজকে ভদ্র টাইমে খেয়ে নেবো আমরা, 11টাও বাজবে না। আজকে একটু বেশি ভদ্রলোকের মতো খাচ্ছি। 10:30। তোমার ডিমটা মা ওই গরম ভাতের ভেতর ঢুকিয়ে দিয়েছি, সর্ষের তেল নিলে নাও। রাত্রিবেলা শাক ফাক খেতে নেই, পুঁই বিটুলি হলেও তো শাক, এই মাথাটা তা পুঁই বিটুলিতে না বলতে পারে না বাবা। মাংসটা রাখতে রাখতে নিজের পক্ষেও কম হয়ে গেছে, তাই ডিম ভুজিয়া অল্প দিলাম। তো এইভাবে 10:30টাতেই আজকে ব্লগটাকে শেষ করে দিচ্ছি। অন্য সময় হয়তো 11টাও বেজে যেতে পারে, লাস্টটুকু এইটুকুই আমার থাকে রোজকার ডেলি ব্লগে। তো আজকের এই খাওয়ার পর্ব দিয়ে ব্লগটাকে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আবার মর্নিং নেক্সট দিনের সকালে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, টাটা, গুড নাইট।